তোফাজ্জল বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল টপিক হলো তোফাজ্জল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পারলাম, লোকটাকে সন্দেহ করে মোবাইল চুরির অপরাধে ধরা হয়েছিল। তিনি এতিম ছিলেন, তার মা বাবা ভাই সবাই মারা গিয়েছেন। তার ভালোবাসার মানুষটির অন্যত্র বিয়ে হওয়ায় 4 বছর আগে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। গত বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে কয়েকজন শিক্ষার্থীর নির্যাতনের শিকার হয়ে তিনি মারা যান। তার মৃত্যুর পূর্বে তাকে যে কী পরিমাণ অত্যাচার করা হয়েছিল তার একটি বর্ণনা এক ভাই তার বক্তব্যের মাধ্যমে দেন, এবং তিনি এটাও বলেন যারা তাকে এরকম অত্যাচার করে মেরেছেন তাদেরই স্টেটমেন্ট এটা। তোফাজ্জলের গোপনাঙ্গে ননস্টপ মারা হয়েছে। তার হাতের এবং পায়ের যে আঙ্গুল আছে সেগুলোতে রড দিয়ে ননস্টপ মারা হয়েছে। শরীরের পেছনে স্ট্যাম্প দিয়ে রড দিয়ে বাজেভাবে মারা হয়েছে। পায়ে যখন মারতে মারতে পায়ের মাংস যখন আলাদা হয়ে গেছে, তখন সেই মাংস আবার কাপড় দিয়ে বেঁধে আবার তাকে মারা হয়েছে। এরপর যখন সে সেন্সলেস হয়ে যায় তখন তারা তাকে পানি দিয়েছে। তারপর যখন সে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে তখন তারা হাততালি দেয় যে সে জীবিত হয়ে গেছে, তাকে আরও মারতে হবে। তারপর তারা তাকে আরও মারে। তারপর তারা তাকে হাসপাতালে নিয়ে যায়। এটা কিন্তু কারো মুখের কথা না, এটা হলো তারা নিজেরাই স্টেটমেন্ট দিয়েছে যে তারা এইভাবে তাকে মেরেছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে ডাক্তার মৃত ঘোষণা করে। এমনকি তারা এতটাই নির্মম হয়েছিল যে তাকে জোর করে ভাত খাওয়ানো হয়। ভাত খাওয়ানোর সময় তাকে জিজ্ঞেস করা হয়েছিল তরকারির স্বাদ কেমন হয়েছে। তোফাজ্জল তখন উত্তরে বলেছিল আল্লাহর রহমতে ভালো। তোফাজ্জল যদি তখন জানতো এটাই তার জীবনের শেষ খাবার, তাহলে কি সে এত পরম তৃপ্তিতে ভাত খেতে পারত? তারা যখন তাকে মেরেই ফেলবে তাহলে তাকে ভাত খাওয়ানোর দরকারই কী ছিল? শুধুমাত্র সন্দেহের কারণে একজন মানুষকে কিভাবে এত নির্মমভাবে অন্য মানুষ হত্যা করতে পারে? এক ছাত্র বলে আবেগের কারণে নাকি সে তোফাজ্জলকে সবার সাথে মেরেছে। এ কেমন আবেগ যে অন্য লোকের দেখা দেখি বিনা কারণে বিনা প্রমাণে অন্যজন মানুষকে মারে। হাদিসে এসেছে শেষ জমানায় নাকি একজন মানুষ অন্য মানুষকে কী কারণে হত্যা করবে সে নিজেও জানবে না। এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আমরা বর্তমানে শেষ জমানায় বাস করছি। এখন কথা হচ্ছে, চুরির শাস্তি যদি হত্যা হয় তাহলে হত্যার শাস্তি কি? সবচেয়ে বড় কথা, একজন মানসিক রোগী যে কিনা তার সর্বস্ব হারিয়েছে, সে তো এমনিতেই মরা, তাকে কি আবার নতুন করে মারার কোনো প্রয়োজন ছিল? মুখের দিকে তাকালেই মায়া লেগে যায়। এমন মানুষটাকে তারা কিভাবে মারতে পারলো? ভাত দিলা, সাথে দিলা পানি, বিনিময়ে কেড়ে নিলা তার প্রাণখানি। বিশ্বাস করেন, ভিডিওটা সামনে পড়লে রুহুটা কেঁপে ওঠে। এতিম ছেলেটার জন্য একটু মায়া তো করতে পারত। রবীন্দ্রনাথ ঠিকই বলেছিলেন, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়।